ট্যাংরা মাছ পটল আলু দিয়ে রান্নার রেসিপি। শুরুতে ট্যাংরা মাছটা ভেজে নিয়েছি, পটল আলু 4 ফালটা করে কেটেছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনাদের রুচিসম্মত আপনি কেটে নেবেন। পেঁয়াজ কুচি, রসুন কুচি কেটেছি, মরিচ কুচি কেটেছি, ধনে পাতা কেটেছি। এখন রান্না শুরু করব। সয়াবিন তেল তেলে দিলাম, পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি লালচে হলে মশলা দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনের গুঁড়া সব দিয়ে দিব। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের ভিতরে, আর রসুন কুচি আছে একসাথে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করা হবে। লালচে বাদামি হলে মশলা দিয়ে দিব। মশলা দিয়ে দিব, সব মশলা দেওয়া আছে। স্বাদ মতো লবণ দেওয়া আছে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া দেওয়া আছে। 1 চামচ করে দেওয়া আছে ধনে, 1 চামচ জিরা বাটা আছে, রসুন বাটা আছে, পেঁয়াজ বাটা আছে। পানি দিয়ে দিব। মশলা কষানো হচ্ছে, সব মশলা দিয়ে মশলা যত কষানো যায় রান্নাটা তত ভালো হয়, খেতেও ভালো লাগে, সেভাবে করা হচ্ছে। পটল আলু দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে একটু কষানো হবে, নাড়াচাড়া করা হবে। মশলা কষানো হলেই ধনে পাতা দিয়ে দিব, মরিচ কুচি দিয়ে দিব, ট্যাংরা মাছ ভাজা ট্যাংরা মাছ দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে মশলা কষানো হবে। এভাবে রেসিপিটা করা হয়েছে, এভাবে রান্না করি। আপনারাও এভাবে মনে হয় রান্না করেন, না করে এভাবে করবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। মরিচ কুচি দিয়ে দিলাম, ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম, ধনে পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করা হবে। একটু হলে হয়ে যাবে, হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া দিয়ে দিলাম। জিরা ভেজে রাখলাম, সেই জিরা একটু দিয়ে দিলাম। হয়ে গেছে, রান্নার রেসিপিটা হয়ে গেছে। ট্যাংরা মাছ দিয়ে পটল আলু রান্নার রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। পরবর্তী রেসিপিতে আবার আসবো। আল্লাহ হাফেজ। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, মশলাটা কষানো হয়েছে, সব কিছু পরিমাণ মতো সব কিছু করা হয়েছে। দেখতেই পাচ্ছেন কালারটা কেমন হয়েছে, কালার দেখে বুঝতে পারছেন রেসিপিটা কেমন হয়েছে। গরম ভাতের সাথে ট্যাংরা মাছ আলু রেসিপিটা গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। পরবর্তী রেসিপিতে আবার আসবো। আল্লাহ হাফেজ।